নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে এই রুমটা একটু পরিষ্কার করব। পরিষ্কার বলতে একটু ঘরটাকে, জিনিসপত্রগুলো একটু ওলট পালট করব, এদিক ওদিকে করব, দেখি কত দূর কী করতে পারি। ইচ্ছে আছে। তো তোমাদের দাদাভাই যখনই ছুটিতে আসে তখনই একবার করে করা হয়। তো তোমাদের দাদাভাই বলে, তোমার যখনই আমি ছুটিতে আসি তখনই কি তোমাকে করতে হয়? আমি বলি না, তাহলে কি বলো তো, এদিকে ওদিকে একবার করে করলে পরে না ঘরে তেমন একটা ধুলো হয় না, তাই না? আর খাটটাকে ভাবছি ওই জানালার দিকে আছে, ওই জন্য জানালাটা খোলা হয় না, তাই খাটটাকে আবার ঘোরাবো ভাবছি। তো দেখো, তোমাদের দাদাভাই বলছে তোলো, আমি বলছি আমি তুলতে পারছি না। বলছে তাহলে তুমি ভাবো তাহলে আমি কিভাবে করি। তো ওই জন্য যাতে আওয়াজ না হয় ওই জন্য সেই চারদিকে 4টে পাপোশ দিয়ে দিচ্ছে, দিয়ে খাটটাকে আমাকে বলছে তুমি একবার টানো। আচ্ছা, আমি তো পারবো না। তখন ওই চারদিকে 4টে পাপোশগুলো দিয়ে খাটটাকে টানছে। তার ঘরে দাগও হবে না, আবার কোনো আওয়াজও হবে না। আর আমরা অনেকটাই এখন মনে হয় 12:30 1টারও বেশি বেজে গেছে। যেহেতু মাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে আমাদের খাওয়া দাওয়া করে পুরো কাজ সেরে তারপরে এই ঘরে হাত দিয়েছি। নাহলে কি বলো তো, অনেকটাই টাইম লেগে যাবে তো এই ঘরে হাত দিতে গেলে, আর মাহি মোর কাছে থাকবে না। তার জন্য আমি ভাবলাম তোমাদের দাদাভাই বললো তাহলে একবারে ওকে ঘুম পাড়িয়ে কাজটা করলে পরে অনেকক্ষণ মানে ঘুমাবে আর আমরা এদিকে কাজটা সেরে নিতে পারবো। তাও ঠিক আছে। তো দেখো, তোমাদের দাদাভাই অনেকটা কষ্ট হয় জানি, তবু যখনই ছুটিতে আসে একবার করে এই ঘরটা বলে কথা না, অন্য অন্য ঘরগুলোও করা হয়, কিন্তু এই ঘরটাতে একটু বেশিই করা হয়। কি বলুন তো, সব থেকে আমাদের এই রুমটাই একটু মানে বড় সড়ো আছে, সব 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 ঘরের থেকে এই রুমটা একটু বড় আছে। তো ওই জন্য এই খাটটাকে এইদিকে করে দিলাম, মনে হচ্ছে যেন এবার এই দিকে করলে ভালো হবে, ওই জন্য করলাম এইদিকে। তোমরা জানিও আগে যেটা ছিল ওটাই কি ভালো লাগতো নাকি এখন যেটা করছি ওটা ভালো লাগছে। তো আমার তো মনে হচ্ছে কি বলো, যেমনই লাগুক একটু ঘরটা মানে নতুন লাগলে ভালো লাগে আর কি। আর ঘরে যত নোংরা হয় সেইগুলো পরিষ্কার হয়ে যায়, তাই না? হ্যাঁ, থাক কিছুদিন, তারপরে আবার পরে চেঞ্জ করা যাবে। বেশ ভালোই লাগে। আমাকে বলছে তুমি করে দেখাও আমাকে। আমি বলছি আমি পারবো না। বলছে দেখো না, চেষ্টা করো একবার। তো আমি চেষ্টা করলাম, দেখছি একটুখানি পেরেছিলাম। যেহেতু তলে পাপোশ দেওয়া আছে তার জন্য একটু কী বলো তো চলে যাচ্ছে, না হলে তো সম্ভবই হতো না। তো ওইদিকে ঠিকঠাক করে দিচ্ছে, মানে বেশিরভাগ কাজটাই ও করেছে। কেন বলো তো, আমার এই কাজ করতে করতে আবার না মাহি উঠে পড়েছে। আমি তো কিছুই করিনি। তো আমি হাত ভালো করে ধুয়ে আবার ওকে খাইয়ে দিয়ে আসলাম। খাইয়ে দিয়ে এসে তাও আবার মোর কাছে থাকছে না। মোকে বললাম তুই একটু নিয়ে বুনুকে একটু নিয়ে বস, না তো ঘোর একটু, আমি আসছি। মানে এরকম করতে করতেই আজকে কাজটা হয়েছে। আমি কিছু করিনি, বেশিরভাগ কাজটা তোমাদের দাদাভাই করেছে। লাস্টে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে স্নান করতে গেছিলাম। আজকে আমার স্নান করতে করতে প্রায় 4:45 বেজে গেছিলো, একেবারে সন্ধ্যা দেখিয়ে চলে এসেছিলাম। দেখো, তোমাদের দাদাভাই সব ঘরগুলো ঠিক করবে, সব ঘর সব মুছে জিনিসগুলো সব জায়গায় জায়গায় রাখবে। আর আমাদের এইগুলো ছোটো বাচ্চা নিয়ে করাটা সম্ভব হয় না, কী করে, তাই না বলো? কী করে বা করবো? আর এমনি প্রত্যেক দিন তো পোছা টোছা দেওয়াই হয়, জিনিসপত্রগুলো মাঝে মধ্যে মোছা হয়, কিন্তু যে সরানো এইগুলো তো হয় না, এগুলো সম্ভবও না। কোনো কী বলো তো, তোমাদের দাদাভাই ছাড়া সম্ভব না এইগুলো। এই যে লাল দেখছো, এটা ওয়ার্ড্রপটা, এটা এত ভারী হয়, মানে সব ক্যান্টিনের জিনিস ভরা আছে এর মধ্যে।
এইটাতে প্রচুর ভারী, এটা তো একা তোমাদের দাদা ভাইয়েরই মানে অনেকটা কষ্ট হয়ে যায়, তা আমি তো নড়াতেই পারবো না। তাই এই দেখো তোমাদের দাদাভাই ঠিক করছে। আগে এইভাবে রেখেছিলাম, এই দেখো এই যে এখন রাখা আছে এইভাবে রেখেছিলাম, তারপর দেখছি কেমন কেমন লাগছে, ভালো লাগছে না, আবার এটাকে চেঞ্জ করি। সেটা চেঞ্জ করাটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ তখন আর মনে ছিল না না কি হয়েছিল। যাই হোক ফোন এসেছিলো মানে ভিডিওটা কেটে মানে আর অন হয়নি, ফোন আসার পরে যে ফোনটা ভিডিওটা চালু করতে হবে সেটা আর করিনি। তো দেখো লাইট চলে গেছে এখন, ওই জন্য অন্ধকার লাগছে। আর তোমাদের দাদাভাই সব পরিষ্কার করছে। আর এই যে ওয়ার্ড্রপটা দেখছো মাহির আছে জিনিসপত্র, ওইটা একবার এইভাবে সরানো হচ্ছে, একবার ওইভাবে করা হচ্ছে। এই ওয়ার্ড্রপটা ওখানে আর থাকবে না, ওই দিক থেকে এই সাইডে নিয়ে আসা হবে, কারণ ওখানে দিয়ে মনে হচ্ছে যেন ভালো লাগছে না। এই খাটটা এইভাবে ঘুরিয়ে ওইখানে ওয়ার্ড্রপটা দিয়ে আর ভালো লাগছে না, তার জন্যে আবার ঘুরিয়ে এইদিকে নিয়ে আসা হয়েছিল লাস্টে। ওইগুলো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করিনি। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে খাটটা মাঝামাঝি রেখে চারি সাইড দিয়ে যে জিনিসগুলো আছে ওইগুলো রাখার জন্য। তোমাদের দাদাভাই বলছে না ভালো লাগবে না, আর তার থেকেও বড় কথা হচ্ছে মাহি পড়ে যাবে। কি বলো তো, মাহি এই দিক থেকে তখন যদি পড়ে যায় তখন ওর খুব লাগবে ওর বাবা, ওই জন্যই বলছে যে না এইভাবে হবে না, এইভাবেই করে রাখো, এটাই ঠিক লাগছে, এক সাইডে থাকবে ওটাই ঠিক আছে। তো ঠিক আছে চলো। আর দেখো ও সবগুলো জানালা থেকে যত সব ওয়ার্ড্রপ আছে, শোকেস, আলমারি, খাট, যত কিছু আছে সব ওই মুছে দিয়েছিল। আমি এই ফুলগুলো সব ঝেড়ে দিচ্ছিলাম, ও মুছেও দিয়েছে, আমি ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম, কারণ ঝেড়ে রাখলে পরে খুব মানে পরিষ্কার হয়ে যাচ্ছিলো খুব সুন্দর। তো আমি এইভাবে পরিষ্কার করে দিয়েছি, আর ও সব পচে রাখছে, আর জানালাগুলো সব পুছছে কাঁচগুলো। তো দেখো কত হেল্প করে, তাই না বলো? তোমরা তো দেখতেই পাও, যতটুকু ক্যামেরাতে দেখায় তার থেকে বেশি ও হেল্প করে আমাকে। আমরা দুজনে কথা বলছি আর এইদিকে কাজ করছি, আর মৌ মাহিকে নিয়ে আছে না, এখনও মাহি ঘুমিয়ে আছে, এখনও মাহি ওঠেনি। মাহি উঠবে যখন আমি চলে যাব, অনেকটা টাইম পর আসবো তখনই। এখন মাহি ঘুমিয়ে আছে। দেখো দুজন মিলে কাজ করছি, যে কোনো কাজ দুজন মিলে করলে না খুব সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে ভালোও লাগে, তাই না? একা একা মুখ বুজে কতক্ষণ করবা, ওর থেকে দুজন মিলে করলে পরে সেই কাজটা তাড়াতাড়ি হয়েও যায় আর ভালো লাগে করতে। দেখো তোমাদের দাদাভাই আমাকে আমি ওকে জিজ্ঞেস করছি এইখানে করে ওটা বুদ্ধ মূর্তিটা যেটা আছে এখানেই রেখে দেবো না অন্য কোথাও রাখবো? বলছে না এখানেই রেখে দাও, এখানে রাখলে ভালো লাগবে দেখতে। না ঠিক আছে। তো আমি দেখো ওখানে যে জিনিসগুলো ছিল সব কাচের মধ্যে রাখলাম, ওগুলো সব পোছা লাগিয়ে দেব, পোছা বলছে ওগুলো সব মুছবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর দেখো তোমাদের দাদাভাই এমনি ঠান্ডা লাগে না, কিন্তু ওর বলছে যে আমার কানে খুব ঠান্ডা লাগছে। ওই জন্য ঠিক আছে তাহলে টুপিটা পরে নাও। আর আমাদের নিচের ঘরগুলো না এত ঠান্ডা, কি বলবো তোমাদের। আর উপরের ঘরগুলোতে খুব সুন্দর রোদ লাগে, নিচের ঘরে অতটা রোদ লাগে না। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই জানালাটা এতদিন খোলা ছিল না, তোমার খাটটা রাখা ছিল, তাই জানালাটা বন্ধ হয়েছিল। এই জানালাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে। এই জানালাটা খোলা থাকলে কি ঘরটা গরম হয়ে থাকবে, কি রোদের মানে যে তাপটা আসবে ওটা দিয়ে গরম হয়ে থাকবে ঘরটা। তাই তোমাদের দাদাভাই বললো সামনে আবার গরম আসছে, জানালাটা খোলা দরকার, না হলে ঘর প্রচণ্ড পরিমাণে গরম হবে। আমরা হ্যাঁ ঠিক আছে তাহলে এই জানালাটা খুলে দাও। আর এই সাইডে দুটো জানালা থাকলেই অনেক, তাই না? আর এই ঘরটায় খুব সুন্দর হাওয়া আসে। দেখো তোমাদের দাদাভাই এখন একা একাই করছে, আমি এবার আসবো। তো এতক্ষণ ও একা একাই করছিল, আমি এসে আবার ঠিকঠাক জায়গা মতো রেখে দেবো সব ঠিক করে। আর ওই যত সব উপরে সে সব কভারগুলো ছিল সব উঠিয়ে দিয়েছি, ওগুলো সব কেচে রেখে দেবো। এখন আর কিছু মানে ওগুলো পাতবো না। কিছুদিন পর তো আমরা আবার চলে যাব, আবার সেই নোংরা হয়ে যাবে। তার থাক, একেবারে এসে তারপরে ওগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে আবার পারবো। তাই তোমাদের দাদাভাই বলছিল ওগুলো কেচে তুলে রাখলেই হবে। আর দেখো ওগুলো ও একবার করে দিয়েছে, তাও আমি আর একবার করে ভালো করে ঝেড়ে আমি রেখে দিচ্ছি। দেখো ওই উপরের ওই ওয়ার্ড্রপগুলো তো সব তোমাদের দেখানো হয়নি, তবু ওগুলো সব মুছে দিয়েছে, খাট পুরো মোছা সব কিছুই করে দিয়েছে। আমি এবার ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা আর বিছানা চাদরটা তো আমি উঠিয়ে দিয়েছি, আর ওগুলো সব কেচে দিতে হবে। না কাচলে পরে তো আর হবে না, ধুলো হয়ে গেছে যেহেতু। আমি ওগুলো কেচে তার আগে তোমাদের তো শেয়ার করিনি, ওই জানলাটা ভালো করে পরিষ্কার করা হয়েছে, জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কাঁচ টাচগুলো সব মুছে নেওয়া হয়ে গেছে। ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যেত। তো তোমাদের দাদাভাই দেখো খাটটা মুছে দিচ্ছে, আর আমি এদিকে ভালো করে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। ঝাড়ুটা লাগানো হয়ে গেলে তারপরে আমি পোছাটা লাগাবো। পোছাটা লাগিয়ে আমি স্নান করতে যাব। দেখো এখন চারটের বেশি বেজে গেছে। এই দেখো দেখেছো পুরো আবার চেঞ্জ লাগছে না, কারণ আবার ওয়ার্ড্রপটা ওই দিক থেকে এইদিকে চলে এসছে, তারপর বেড সাইডটা ওই দিকে চলে এসছে। আমি ঘরে পোছা তো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তোমার পাপোশটা ওই দিকে ফেলতে গেছি, উল্টোভাবে পড়েছে। তো ঠিক আছে দেখো ওই সন্ধ্যা লেগে এসছে, আমি এবার জানলাটা দিয়ে দিচ্ছি। জানালাটা দিয়ে তারপর বিছানা চাদরটা পেরে দেবো।
তো তোমরা অবশ্যই বলো হ্যাঁ কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, তার থেকেও ভালো ঘরটা পরিষ্কার হয়েছে। তো এখন স্নান করে আসলাম আর মাথায় জল দিয়েছি। তোমাদের দাদাভাই বলছিল যে মাথায় জল দিতে হবে না, এমনি স্নান করে আসো, কিন্তু আমি মাথা ঘষে মানে মাথাটা শ্যাম্পু করে তারপরে স্নান করে চলে এসেছি। তাহলে ভেবেছিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু শুকায়নি চুল। তো আমি এইদিকে দেখো বিছানার চাদরটা পেরে নিচ্ছি। তো বিছানা চাদরটা পাড়ার পর মানে বেশ ভালোই লাগবে, কারণ এই ঘরে বিছানা চাদরটা খুব সুন্দর লাগছে, কারণ ওই সাইডটায় পিঙ্ক কালার আছে তো, আর পিঙ্কের সাথে ইয়েলোটা খুব ভালোই লাগে, তাই না? তো চলো আমি ততক্ষণ বিছানা চাদরটা পেরে নিই, তোমরা দেখতে থাকো। বিছানা চাদর পাড়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চাদরটা ভালো করে ঝেড়ে দেবো, ঝেড়ে দিয়ে তাহলে টান টান হয়ে যাবে। আর টান টান বিছানা চাদর পাড়া সবারই ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে। আর এই বেডশিটটা আমার খুব পছন্দ, তো অনলাইন থেকেই নিয়েছিলাম, খুবই সুন্দর লাগে। দেখো তো তোমরা কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে এই ঘরটা, খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আগেরটা ভালো ছিল না এখনকারটা ভালো লাগছে, অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, এই দেখো একটু চেঞ্জ করলাম। আর লাকি বাম্বু গাছটা এই ওয়ার্ড্রপের উপরে দিয়েছি, যেহেতু এটা বাইরে ছিল, এটা ঘরে রেখেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা।